নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের সর্ষে ঝাল রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুব সহজে বাড়িতেই কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, চলুন সেটাই দেখে নেওয়া যাক। পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য এখানে পাবদা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পাবদা মাছ খুব নরম প্রকৃতির মাছ হয়, তাই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। এখানে সব মাছগুলো একসাথে দিয়ে ভাজবো না, প্রথমে 3টে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলো ভাজা প্রায় হয়েই এসছে। ঠিক এভাবেই সেকেন্ড ব্যাচের মাছগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে গ্রেভির কালারটা একদম পারফেক্টলি আনার জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তেলের উপরেই দিয়ে দেব, কিন্তু তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মশলা দেওয়ার আগে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব কড়াইতে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অর্ধেক চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ সর্ষে বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আর একটু জল অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার মশলাটা থেকে তেল ছেড়ে আসা অবধি অল্প নাড়াচাড়া করে তেল ছেড়ে আসলে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার তরকারিটা ভালো করে ফুটতে দেব। তরকারিটা ভালো করে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর 1 মিনিট মতো ফুটতে দেব তরকারিটা। এক মিনিট পর মাছগুলো খুব সাবধানে উল্টে দিয়ে আরও 1 মিনিট সময় ধরে তরকারিটা ফুটিয়ে নেব। এভাবেই মাছের দুদিক ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। সব শেষে উপর থেকে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাবদা মাছের সর্ষে ঝাল রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।